অষ্টম অধ্যায় গর্ভদোক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব। শ্লোক ১। मैत्रेय उवाच सत्सेवनीयो बत पूर्ववंशो यल्लोकपालो भगवत्प्रधानः बभूविथेहाजितकीर्तिमालां पदे पदे नूतनयस्य भीक्ष्णम्। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, মহারাজ পুরুর রাজবংশ শুদ্ধ ভক্তদের সেবা করার যোগ্য, কেননা এই বংশের সন্তান সন্ততিরা পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত। আপনিও এই পরিবারে জন্মগ্রহণ করেছেন। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে আপনার প্রয়াসের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ প্রতিক্ষণ নবনবায়মানভাবে আস্বাদনযোগ্য হচ্ছে। তাৎপর্য: মহর্ষি মৈত্রেয় বিদুরকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং তার বংশের মহিমা উল্লেখ করে তার প্রশংসা করেছিলেন। পুরু বংশ ভগবত ভক্তে পরিপূর্ণ ছিল এবং তাই তা অত্যন্ত যশস্বী ছিল, যেহেতু তারা নির্বিশেষ ব্রহ্ম বা অন্তর্যামী পরমাত্মার প্রতি আসক্ত না হয়ে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত ছিলেন। তাই তারা ভগবান এবং তাঁর শুদ্ধ ভক্তদের সেবা করার অধিকারী ছিলেন। যেহেতু বিদুর ছিলেন সেই বংশের একজন সন্তান, তাই তিনি স্বাভাবিকভাবেই ভগবানের নিত্য নতুন মহিমা প্রচারে যুক্ত ছিলেন। বিদুরের মতো যশস্বী ব্যক্তির সঙ্গ লাভ করে মৈত্রেয় আনন্দিত হয়েছিলেন। তিনি বিদুরের সৎসঙ্গ পরম বাঞ্ছনীয় বলে মনে করেছিলেন, কেননা এই প্রকার সঙ্গের প্রভাবে ভগবত ভক্তির সুপ্ত প্রবৃত্তি অচিরেই জাগরিত হয়। শ্লোক ২। सोऽहं नृणां क्षुल्लसुखाय दुःखं महद्गतानां विरमाय तस्य प्रवर्तये भागवतं पुराणं यदाह साक्षात् भगवान् ऋषिभ्यः। অনুবাদ। আমি এখন ভাগবত পুরাণ কীর্তন করব, যা অতি অল্প সুখের আশায় মহাদুঃখের পতিত জীবদের মঙ্গল সাধনের জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান মহান ঋষিদের শুনিয়েছিলেন। তাৎপর্য: মহর্ষি মৈত্রেয় শ্রীমদ্ ভাগবত শোনাবার প্রস্তাব করেছিলেন, কেননা তা মানব সমাজের সব রকম সমস্যার সমাধানের জন্য বিশেষভাবে সংকলিত হয়েছিল এবং গুরু পরম্পরা ধারায় নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে। ভাগ্যবান ব্যক্তিরাই কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেন। মায়ার মোহময়ী প্রভাবে অতি অল্প বিষয় সুখের জন্য জীব নানা রকম দুঃখ দুর্দশার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। তারা সকাম কর্মের পরিণতি না জেনেই কর্মে লিপ্ত হয়। দেহাত্ম বুদ্ধির ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে জীবসমূহ নানা প্রকার অনিত্য বিষয়ের প্রতি আসক্ত হয়। তারা মনে করে যে জড় বিষয়ে তারা চিরকাল প্রবৃত্ত থাকতে পারবে। জীবনের এই স্থূল ভ্রান্ত ধারণা এতই শক্তিশালী যে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে জীব জন্ম জন্মান্তরে নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করতে থাকে। কেউ যদি গ্রন্থ ভাগবত এবং ভাগবত তত্ত্ববেত্তা ভক্ত ভাগবতের সান্নিধ্যে আসেন, তাহলে সেই ভাগ্যবান ব্যক্তি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। তাই এই জগতের দুঃখ দুর্দশা ক্লিষ্ট মানুষদের প্রতি কৃপা পরবশ হয়ে শ্রী মৈত্রেয় মুনি আদ্যপান্ত শ্রীমদ্ ভাগবত কীর্তন করার প্রস্তাব করেছিলেন। শ্লোক ৩। आसीनमुर्व्यां भगवन्तमाद्यं सङ्कर्षणं देवमकुण्ठसत्त्वं विवित्सवस्तत्त्वमतः परस्य कुमारमुख्या मुनयोन्वपृच्छन्। অনুবাদ। কিছুকাল পূর্বে ঐকান্তিকভাবে জানতে ইচ্ছুক হয়ে চতুষ্ষণ শ্রেষ্ঠ সনত কুমার অন্যান্য মহর্ষিগণ সহ ঠিক আপনারই মতো ব্রহ্মাণ্ডের নিম্নভাগে আসীন শঙ্কর্ষণের কাছে বাসুদেব তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তাৎপর্য: ভগবান স্বয়ং যে শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন তা এখানে প্রমাণিত হয়েছে। এখানে বিশ্লেষণ করা হয়েছে কখন ও কাকে তিনি ভাগবত শুনিয়েছিলেন। বিদুর যেভাবে প্রশ্ন করেছিলেন তেমনি প্রশ্ন সনত কুমার প্রমুখ ঋষিরাও করেছিলেন এবং পরমেশ্বর ভগবান বাসুদেবের অংশ ভগবান শঙ্কর্ষণ সেই সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। শ্লোক ৪। स्वमेव धिष्ण्यं बहुमानयन्तं यद्वासुदेवाभिधमामनन्ति प्रत्यग्धृताक्षाम्बुजकोशमीशदुन्मीलयन्तं विबुधोदयाय। অনুবাদ। সেই সময় ভগবান শঙ্কর্ষণ
তার পরমারাধ্য ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন, যাকে অভিজ্ঞ ব্যক্তিরা বাসুদেব রূপে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। কিন্তু সেই মহান ঋষিদের পারমার্থিক উন্নতি সাধনের জন্য তিনি নয়ন কমল ঈষৎ উন্মিলিত করে বলতে লাগলেন। শ্লোক 5। স্বর্ধুর্ন্যুদার্দ্রৈः स्वजटाकलापैः उपस्पृशन्तश्चरणोपधानं पद्मं यदर्चन्त्यहिराजकन्याः सप्रेमनानाबलिभिर्वरार्थाः। অনুবাদ: ঋষিগণ গঙ্গার জলের মাধ্যমে সর্বোচ্চ লোক থেকে সর্বনিম্ন লোকে এসেছিলেন এবং তাই তাদের জটাসিক্ত ছিল। তারা ভগবানের চরণ কমল স্পর্শ করেছিলেন, যা নাগরাজের কন্যারা প্রতিলাভের কামনায় প্রেম ভরে নানাবিধ উপহার সহকারে পূজা করেন। তাৎপর্য: গঙ্গা বিষ্ণুর পাদপদ্ম থেকে নিঃসৃত হয়ে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক থেকে সর্বনিম্ন লোকে প্রবাহিতা। গঙ্গার জলধারার মাধ্যমে ঋষিরা সত্যলোক থেকে নিম্নতর লোকে আসেন। এই প্রকার গতাগতি যোগশক্তির প্রভাবে সম্ভব হয়। যে নদী হাজার হাজার মাইল ধরে প্রবাহিত হচ্ছে, সেই নদীতে কেবলমাত্র ডুব দেওয়ার মাধ্যমে সিদ্ধযোগী তৎক্ষণাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারেন। গঙ্গা হচ্ছে একমাত্র দিব্য নদী, যা ব্রহ্মাণ্ডের সর্বত্র প্রবাহিতা, এবং মহান ঋষিরা সেই পবিত্র নদীর মাধ্যমে ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে পারেন। এখানে উল্লেখ করা হয়েছে যে তাদের জটা আর্দ্র ছিল, যা ইঙ্গিত করছে যে বিষ্ণুর পাদপদ্ম সম্ভূতা গঙ্গার জলে তা সরাসরিভাবে সিক্ত হয়েছিল। কেউ যখন গঙ্গার জল তার মস্তকে ধারণ করেন, তিনি অবশ্যই সরাসরিভাবে ভগবানের শ্রীপাদপদ্ম স্পর্শ করেন এবং সব রকম পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে পারেন। কেউ যখন গঙ্গার জলে স্নান করে অথবা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পুনরায় পাপকর্ম না করার প্রতি সচেতন হয়, তখন সে অবশ্যই মুক্ত। কিন্তু তিনি যদি পুনরায় পাপকর্মে লিপ্ত হন, তাহলে তার গঙ্গা স্নান হস্তি স্নানের মতো, যে নদীতে খুব সুন্দরভাবে স্নান করে পরিষ্কার হয়ে জল থেকে উঠে এসে আবার তার সারা দেহ ধুলোর দ্বারা আচ্ছাদিত করে সব নষ্ট করে। শ্লোক 6। मुहुर्गृणन्तो वचसानुरागस्खलत्पदेनास्य कृतानि तज्ञाः किरीटसाहस्रमणिप्रवेकप्रद्योतितोद्धामपणासहस्रम्। অনুবাদ: সনত কুমার প্রমুখ কুমারগণ, যারা সকলেই ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ সম্বন্ধে অবগত ছিলেন, তারা গভীর অনুরাগ এবং প্রেমপূর্ণ শব্দাবলীর দ্বারা সুন্দর ছন্দে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন। সেই সময় ভগবান শঙ্কর্ষণের সহস্র উন্নত ফনায় স্থিত কিরীটের উজ্জ্বল মণির কিরণে চতুর্দিক উদ্ভাসিত হয়েছিল। তাৎপর্য: ভগবানকে কখনো কখনো উত্তম শ্লোক বলে সম্বোধন করা হয়, যার অর্থ হচ্ছে যিনি ভক্তগণ কর্তৃক সুন্দর শব্দের দ্বারা পূজিত হন। এই প্রকার বিশেষভাবে মনোনীত শব্দাবলী উচ্ছ্বসিতভাবে ভক্তের হৃদয় থেকে উদ্গত হয়, কেননা ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন থাকেন। ভগবানের মহান ভক্তের শৈশব অবস্থাতেই সুন্দর বন্দনার মাধ্যমে ভগবানের লীলাবলীর মহিমা কীর্তন করার বহু দৃষ্টান্ত রয়েছে। অর্থাৎ ভগবানের প্রতি অনুরাগের বিকাশ না হলে কেউই যথাযথভাবে ভগবানের বন্দনা করতে পারে না। শ্লোক 7। प्रोक्तं किलैतद्भगवत्तमेन निवृत्तिधर्माभिरतायतेन सनत्कुमाराय स चाह पृष्टः साङ्ख्यायनायाङ्गधृतौ रताय। অনুবাদ: ভগবান শঙ্কর্ষণ এই প্রকার নিবৃত্তিপরায়ণ মহর্ষি সনত কুমারকে শ্রীমদ্ ভাগবতের এই তাৎপর্য বিশ্লেষণ করেছিলেন। তারপর সনত কুমারও সাংখ্যায়ন ঋষি কর্তৃক জিজ্ঞাসিত হয়ে যেভাবে তিনি ভগবান শঙ্কর্ষণের কাছে শুনেছিলেন, সেইভাবে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা করেছিলেন। তাৎপর্য: এইটি হচ্ছে পরম্পরা ধারার পন্থা। যদিও বিখ্যাত মহান ঋষি বালক সনত কুমার সিদ্ধ অবস্থায় ছিলেন, তবুও তিনি ভগবান শঙ্কর্ষণের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেছিলেন।
তেমনি তিনি যখন সাংখ্যায়ন ঋষি কর্তৃক জিজ্ঞাসিত হন, তখন তিনি ভগবান শঙ্কর্ষণের কাছে যে বাণী শ্রবণ করেছিলেন তারই পুনরাবৃত্তি করেন, অর্থাৎ উপযুক্ত অধিকারীর কাছে তত্ত্বজ্ঞান শ্রবণ না করলে ভগবানের বাণীর প্রচারক হওয়া যায় না। তাই নবদা ভক্তির মধ্যে দুটি অঙ্গ শ্রবণ এবং কীর্তন হচ্ছে সবচাইতে মহত্বপূর্ণ। ভালোভাবে শ্রবণ না করলে বৈদিক তত্ত্বজ্ঞান উপদেশ দেওয়া যায় না। শ্লোক 8। साङ्ख्यायनः पारमहंस्य मुख्यो विवक्षमाणो भगवद्विभूतिः जगादसोऽस्मद्गुरवेऽन्विताय पराशरायाथ बृहस्पतेश्च। অনুবাদ: মহর্ষি সাংখ্যায়ন ছিলেন সমস্ত পরমহংসদের মধ্যে প্রধান এবং তিনি যখন শ্রীমদ্ ভাগবত অনুসারে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন তখন আমার গুরুদেব পরাশর এবং বৃহস্পতি উভয়ে তাঁর কাছ থেকে তা শ্রবণ করেছিলেন। শ্লোক 9। प्रोवाच मह्यं स दयालुरुक्तो मुनिः पुलस्त्येन पुराणमाद्यम् सोऽहं तवैतत्कथयामि वत्स শ্রদ্ধালবে নিত্যমনুব্রতায়। অনুবাদ: মহর্ষি পুলস্ত্য কর্তৃক উপদিষ্ট হয়ে পূর্বোক্ত মহর্ষি পরাশর এই সর্বশ্রেষ্ঠ পুরাণ আমাকে বলেছিলেন, হে বৎস, যেহেতু তুমি আমার শ্রদ্ধাপরায়ণ অনুগামী, তাই যেভাবে আমি শ্রবণ করেছি তোমার কাছেও আমি তা বর্ণনা করব। তাৎপর্য: মহর্ষি পুলস্ত্য হচ্ছেন রাক্ষসদের পিতা। একসময় পরাশর মুনি সমস্ত রাক্ষসদের আগুনে পুড়িয়ে মারবার উদ্দেশ্যে এক যজ্ঞ শুরু করেন, কেননা একজন রাক্ষস তার পিতাকে হত্যা করে খেয়েছিল। মহর্ষি বশিষ্ঠ তখন সেই যজ্ঞে উপস্থিত হয়ে পরাশর মুনিকে এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হতে অনুরোধ করেন। ঋষি সমাজে বশিষ্ঠের স্থান এবং সম্মানের জন্য পরাশর মুনি তার অনুরোধ অস্বীকার করতে পারেননি। পরাশর মুনি যজ্ঞ বন্ধ করলে রাক্ষসদের পিতা পুলস্ত্য তার ব্রাহ্মণোচিত মনোভাবের জন্য তাকে আশীর্বাদ করেন যে তিনি ভবিষ্যতে বৈদিক পুরাণের একজন মহান বক্তা হবেন। পুলস্ত্য পরাশরের কার্যের প্রশংসা করেছিলেন, কেননা পরাশর তাঁর ব্রাহ্মণোচিত ক্ষমাগুণে রাক্ষসদের ক্ষমা করেছিলেন। পরাশর তাঁর যজ্ঞে সমস্ত রাক্ষসদের বিনাশ করতে পারতেন, কিন্তু তিনি বিবেচনা করেছিলেন রাক্ষসদের এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে তারা মানুষ, পশু আদি জীবদের ভক্ষণ করে, কিন্তু তা বলে কি আমি আমার ব্রাহ্মণোচিত ক্ষমাগুণ প্রত্যাহার করব? পুরাণের মহান বক্তা রূপে পরাশর প্রথমে শ্রীমদ্ ভাগবত পুরাণ বর্ণনা করেছিলেন, কেননা তা হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মৈত্রেয় মুনি সেই ভাগবত বর্ণনা করার ইচ্ছা করেছিলেন যা তিনি পরাশরের কাছ থেকে শুনেছিলেন, এবং বিদুর তাঁর শ্রদ্ধাশীলতা আর নিষ্ঠা সহকারে গুরুজনদের উপদেশ অনুসরণ করার ফলে তা শ্রবণ করার অধিকারী ছিলেন। এইভাবে পরম্পরা ধারায় অনাদিকাল ধরে এমনকি ব্যাসদেবেরও পূর্বে শ্রীমদ্ ভাগবত বর্ণিত হয়েছে। তথাকথিত ঐতিহাসিকেরা বলে যে পুরাণ সমূহ মাত্র কয়েকশো বছরের পুরানো, কিন্তু প্রকৃতপক্ষে জড়বাদী এবং মনোধর্মী দার্শনিকদের সমস্ত ঐতিহাসিক গণনার বহু পূর্ব থেকে, অর্থাৎ অনাদিকাল ধরে এই পুরাণ সমূহ বিদ্যমান। শ্লোক 10। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসীত্যন্নিদ্রয়া মেলিতদৃণ্যमीलयत् অধীন্দ্রতল্পেধিশয়ান একः কৃতক্ষণः স্বাত্মরতৌ নিরীহः। অনুবাদ: ত্রিভুবন যখন জলমগ্ন ছিল তখন গর্ভদোকসায়ী বিষ্ণু একাকী মহানাগ অনন্তের শয্যায় শায়িত ছিলেন। যদিও প্রতীত হচ্ছিল যে তিনি বহিরঙ্গা শক্তির ক্রিয়ার অতীত তার অন্তরঙ্গা শক্তিতে নিদ্রিত ছিলেন, তবুও তার নেত্র পূর্ণরূপে নিমীলিত ছিল না। তাৎপর্য: ভগবান তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা নিত্যকাল অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন, কিন্তু তাঁর বহিরঙ্গা শক্তির ক্রিয়া জড় জগতের প্রলয়ের সময় নিলম্বিত থাকে। শ্লোক 11। সোऽন্তঃশরীরেऽর্পিতভূতসূক্ষ্মः কালাত্মিকাं শক্তিমুদীরয়াণः উবাস তস্মিन् সলিলে পদে স্বে যথা নলো দারুণিরুদ্ধবীর্যः। অনুবাদ: ঠিক যেমন কাঠের মধ্যে আগুনের দাহিকা শক্তি থাকে, তেমনি
ভগবান সমস্ত জীবেদের তাদের সূক্ষ্ম শরীরে নিমজ্জিত করে প্রলয় বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি তার নিজের দ্বারা সংবর্ধিত কাল নামক শক্তিতে শয়ন করেছিলেন। তাৎপর্য: স্বর্গ, মর্ত্য ও পাতাল এই ত্রিভুবন যখন প্রলয়ের জলে লীন হয়ে যায়, তখন কাল নামক শক্তির সাহায্যে ত্রিলোকের সমস্ত জীব তাদের সূক্ষ্ম শরীরে অবস্থান করে। এই প্রলয়ে স্থূল শরীর অপ্রকট হয়, কিন্তু সূক্ষ্ম শরীর থাকে ঠিক জড় সৃষ্টির জলের মতো। জড় জগতের পূর্ণ প্রলয়ের মতো জড় সৃষ্টি তখনও পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় না। শ্লোক 12। চতুর্যুগানাং চ সহস্রমপ্সু স্বপন স্বয়োদীরিতয়া স্বশক্ত্যা কালাখ্যয়া সাদিত কর্মতন্ত্রো লোকানপীতান দদৃশে স্বদেহে। অনুবাদ: ভগবান তাঁর অন্তরঙ্গা শক্তিতে সহস্র চতুর্যুগ শয়ন করেছিলেন এবং তাঁর বহিরঙ্গা শক্তির দ্বারা প্রতীত হয়েছিল যেন তিনি জলের মধ্যে শয়ন করে আছেন। যখন কাল শক্তির দ্বারা প্রেরিত হয়ে জীবসমূহ তাদের সকাম কর্মের বিকাশ করার জন্য বেরিয়ে আসতে শুরু করে, তখন ভগবান তাঁর চিন্ময় দেহকে নীলাভ রূপে দর্শন করলেন। তাৎপর্য: বিষ্ণু পুরাণে কাল শক্তিকে অবিদ্যা বলে উল্লেখ করা হয়েছে। কাল শক্তির লক্ষণ হচ্ছে যে তার প্রভাবে জীব জড়জগতে সকাম কর্মে লিপ্ত হয়। ভগবদ গীতায় সকাম কর্মীদের মূঢ় বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকার মূঢ় জীবেরা অন্তহীন বন্ধনে সাময়িক লাভের জন্য কর্ম করতে অত্যন্ত উৎসাহী। কেউ যদি তার সন্তান সন্ততিদের জন্য অনেক ধনসম্পদ রেখে যেতে সক্ষম হয়, তাহলে সে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে এবং এই সমস্ত কার্যকলাপ যে তাকে জড়জগতের বন্ধনে চিরকালের জন্য আবদ্ধ করে রাখবে, সেই কথা না জেনে এই অনিত্য লাভের জন্য সে নানা রকম পাপকর্মে লিপ্ত হয়। এই প্রকার কলুষিত মনোবৃত্তির ফলে এবং পাপকর্মের ফলে জীব সমষ্টিকে নীলাভ বলে মনে হয়েছিল। সকাম কর্ম করায় এই অনুপ্রেরণা কাল নামক ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে সম্ভব হয়। শ্লোক 13। তস্যার্থ সূক্ষ্মাভিনিবিষ্ট দৃষ্টে অন্তর্গতোऽর্থো রজসা তনীয়ান গুণেন কালানুগতেন বিদ্ধঃ সূক্ষ্মস্তদা বিদ্যত নাভিদেশাৎ। অনুবাদ: সৃষ্টির সূক্ষ্ম বিষয়ে ভগবানের মনোযোগ অভিনিবিষ্ট ছিল, যা রজগুণের দ্বারা ক্ষুবিত হয় এবং তার ফলে সৃষ্টির সূক্ষ্মরূপ তাঁর নাভিদেশ ভেদ করে উদ্ভূত হয়। শ্লোক 14। সপদ্মকোশঃ সহসোদতিষ্ঠৎ কালেন কর্ম প্রতিবোধনেন স্বরোচিষা তৎসলিলম বিশালম বিদ্রোতয়ন্নর্ক ইবাত্ময়োনিঃ। অনুবাদ: জীবের সকাম কর্মের এই সমগ্র স্বরূপ ভগবান শ্রীবিষ্ণুর নাভিভেদ করে একটি পদ্মের কলির মতো আকার ধারণ করে এবং ভগবানের ইচ্ছায় তা একটি সূর্যের মতো সব কিছুকে উদ্ভাসিত করে বিশাল প্রলয় বাড়ি শুকিয়ে দিল। শ্লোক 15। তল্লোকপদ্মং স এব বিষ্ণুঃ প্রাবিবিশৎ সর্বগুণাবভাসম তস্মিन् স্বয়ং বেদময়ো বিধাতা স্বয়ংভুবম ইয়ং স্ম বদন্তি সোऽভূত। অনুবাদ: সেই সর্বলোকময় পদ্মফুলে ভগবান বিষ্ণু স্বয়ং পরমাত্মা রূপে প্রবেশ করেন এবং এইভাবে যখন তা প্রকৃতির সমস্ত গুণের দ্বারা পরিপূর্ণ হয়, তখন বৈদিক জ্ঞানের মূর্ত বিগ্রহ, যাকে স্বয়ম্ভু বলা হয়, তিনি উৎপন্ন হয়েছিলেন। তাৎপর্য: সেই পদ্মফুলটি হচ্ছে জড়জগতে পরমেশ্বর ভগবানের বিরাট রূপ। তা প্রলয়ের সামনে পরমেশ্বর ভগবান বিষ্ণুর নাভিদেশে লীন হয়ে যায় এবং সৃষ্টি রচনার সময় প্রকাশিত হয়। তা গর্ভোদকশায়ী বিষ্ণুর প্রভাবে হয়, যিনি প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীবেদের সমগ্র সকাম কর্মের সমষ্টি হচ্ছে এই রূপ এবং তাদের মধ্যে ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকারী প্রথম জীব ব্রহ্মা এই পদ্মফুল থেকে আবির্ভূত হন। এই প্রথম জীব অন্যান্য জীবেদের মতো নন এবং তার কোনো জড় পিতা নেই, তাই তাকে বলা হয় স্বয়ম্ভু, অর্থাৎ নিজে থেকেই যার জন্ম হয়েছিল। প্রলয়ের সময় তিনি নারায়ণের সঙ্গে নিদ্রা যান এবং পুনরায় যখন সৃষ্টি হয়
তখন এইভাবেই তার আবার জন্ম হয়। এই বর্ণনায় তিনটি ধারণা নিহিত রয়েছে: স্থূল বিরাট রূপ, সূক্ষ্ম হিরণ্য গর্ভ এবং জড় সৃজনাত্মক শক্তি ব্রহ্মা। শ্লোক 16। তস্যাম চচাম্ভোরুহকর্ণিকায়ামবস্থিতো লোকমপশ্যমানঃ পরিক্রমণ व्योम्नि নিবৃত্তনেত্র চত্বারি লেভেনুদিশম মুখানি। অনুবাদ: ব্রহ্মা পদ্মফুল থেকে আবির্ভূত হন এবং পদ্মের কর্ণিকায় অবস্থিত হওয়া সত্ত্বেও তিনি এই জগৎকে দর্শন করতে পারলেন না। তাই তিনি সর্বত্র ভ্রমণ করে চতুর্দিকে দৃষ্টিপাত করলেন এবং তার ফলে তিনি 4টি মুখ লাভ করলেন। শ্লোক 17। তস্যাদ্যুগান্তশ্বসনাবঘূর্ণ জলোর্মিচক্রাৎ সলিলাদ্বিরূঢ়ম উপাশ্রিতঃ কঞ্জমলোকতত্ত্বম নাত্মানমদ্ধাবিদদাদি দেবঃ। অনুবাদ: সেই পদ্মে সমাসীন ব্রহ্মা সৃষ্টি সম্বন্ধে, সেই পদ্ম সম্বন্ধে অথবা নিজের সম্বন্ধে যথাযথভাবে বুঝতে পারলেন না। কল্পান্তে প্রলয়কালীন বায়ুজলকে উদ্বেলিত করেছিল এবং উত্তাল তরঙ্গে সেই পদ্মটি ঘূর্ণিত হচ্ছিল। তাৎপর্য: ব্রহ্মা তার সৃষ্টি পদ্ম ও জগৎ সম্বন্ধে হতবুদ্ধি হয়েছিলেন। মানুষের সৌর বৎসরের গণনা করে যে যুগের পরিমিতি নির্ধারণ করা অসম্ভব, সেই 1 যুগ ধরে চেষ্টা করেও তিনি সেই সম্বন্ধে বুঝতে পারেননি। তাই বুঝতে হবে যে মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে কখনোই জড় প্রকাশ এবং তার সৃষ্টির রহস্য হৃদয়ঙ্গম করা যায় না। মানুষের ক্ষমতা এতই সীমিত যে পরমেশ্বর ভগবানের সাহায্য ব্যতীত ভগবানের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ইচ্ছার রহস্য তার পক্ষে অবগত হওয়া সম্ভব নয়। শ্লোক 18। ক এষ যোऽসাবহমব্জপৃষ্ঠ এতৎকুতো वाब्जमनन्यदप्सु अस्ति ह्यदास्तादिह किञ्चनैतदधिष्ठितं यत्र सतानुभाव्यम्। অনুবাদ: ব্রহ্মা তাঁর অজ্ঞানতা বশত ভাবতে লাগলেন, এই কমলের উপর বিরাজমান আমি কে? কোথা থেকে এইটি বিকশিত হয়েছে? এর নিচে জলের অভ্যন্তরে নিশ্চয়ই কিছু রয়েছে যার থেকে এই কমলটি উদ্ভূত হয়েছে। তাৎপর্য: সৃষ্টি সম্বন্ধে প্রথমে ব্রহ্মা যা অনুমান করেছিলেন তা আজও মনোধর্মীদের জল্পনা কল্পনার বিষয়। সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি তার নিজেরও সমগ্র জগতের অস্তিত্বের কারণ অনুসন্ধান করার চেষ্টা করেন এবং এইভাবে তিনি পরম কারণ সম্বন্ধে জানবার প্রয়াস করেন। তার প্রচেষ্টা আদি তপশ্চর্যা ও অধ্যবসায় সহযোগে যথাযথভাবে সম্পাদিত হয়, তাহলে তিনি অবশ্যই সাফল্যমণ্ডিত হবেন। শ্লোক 19। स इत्थमुद्वीक्ष्य तदब्जनालनाढीभिरन्तर्जलमाविवेश नार्वाग्गतस्तत् खरनालनाभिं विचिन्वंस्तदविन्दताजः। অনুবাদ: এইভাবে বিচার করে ব্রহ্মা পদ্মনালীর ছিদ্র দিয়ে জলে প্রবেশ করলেন, কিন্তু সেই নালে প্রবেশ করে বিষ্ণুর নাভির নিকটবর্তী হওয়া সত্ত্বেও তিনি তার মূল খুঁজে পেলেন না। তাৎপর্য: ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে কেউ ভগবানের নিকটবর্তী হতে পারেন, কিন্তু তা হলেও ভগবানের কৃপা ব্যতীত কেউই চরম লক্ষ্যে পৌঁছাতে পারে না। ভগবান সম্বন্ধে এই প্রকার অবগতি কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব, যে কথা প্রতিপন্ন করে ভগবদ্গীতায় অধ্যায় 18 শ্লোক 55 বলা হয়েছে: ভক্তা মামভিজানাতি যাবান যস্যাসি তত্তত। শ্লোক 20। तमस्य पारे विदुरात्मसर्गं विचिन्वतो भूत्सु महां शृणेमिः यो देहभाजां भयमीरयाणः परीक्षिणोत्यायुरजस्य हेतिः। অনুবাদ: হে বিদুর, ব্রহ্মা তার অস্তিত্ব সম্বন্ধে এইভাবে অন্বেষণ করতে করতে তার অন্তিম কাল উপনীত হল, যা হচ্ছে ভগবান বিষ্ণুর হস্তধৃত শাশ্বত চক্র এবং যা মৃত্যুর ভয়ের মতো জীবের অন্তরে ভয় উৎপন্ন করে। শ্লোক 21। ततो निवृत्तो प्रतिलब्धकामः स्वधिष्ण्यमासाद्य पुनः स देवः शनैर्जितश्वासनिवृत्तचित्तोऽन्यशीद दारूढ समाधियोगः।
অনুবাদ। তারপর অভীষ্ট লক্ষ্য লাভে অকৃতকার্য হয়ে তিনি সেই অন্বেষণ থেকে বিরত হয়ে সেই পদ্মের উপর ফিরে গেলেন। এইভাবে সমস্ত ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হয়ে তিনি তার মনকে পরমেশ্বর ভগবানের চিন্তায় কেন্দ্রীভূত করেন। তাৎপর্য: পরম কারণের প্রকৃতি সবিশেষ, নির্বিশেষ অথবা প্রাদেশিক সেই সম্বন্ধে সাধকের যথাযথ জ্ঞান না থাকলেও সমাধির প্রক্রিয়ার সমগ্র কারণের পরম কারণের উপর মনকে একাগ্রীভূত করতে হয়। পরমেশ্বরের উপর মনকে একাগ্রীভূত করা অবশ্যই ভক্তিযোগের একটি রূপ। ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা থেকে নিবৃত্ত হয়ে পরম কারণে চিত্তকে একাগ্রীভূত করা আত্মসমর্পণেরই একটি লক্ষণ, এবং এই শরণাগতি হচ্ছে ভগবৎ ভক্তির নিশ্চিত লক্ষণ। যে সমস্ত জীব তাদের অস্তিত্বের চরম কারণ সম্বন্ধে অবগত হওয়ার অভিলাষী, তাদের প্রত্যেককেই ভগবৎ ভক্তিতে যুক্ত হওয়া আবশ্যক। শ্লোক 22। কালেন সোজঃ পুরুষায়ুষাভিঃ প্রবৃত্তযোগেন বিরূঢ়বোধঃ স্বয়ং তদন্তর্হৃদয়েব ভাতম উপশ্যতা পশ্যত যন্ন পূর্বম। অনুবাদ। ব্রহ্মার 100 বৎসর পরে তাঁর ধ্যান যখন পূর্ণ হল, তখন তিনি অভীষ্ট জ্ঞান লাভ করেছিলেন এবং তার ফলে তিনি তার অন্তরের অন্তঃস্থলে পরম পুরুষকে দর্শন করেছিলেন। তার মহান প্রচেষ্টা সত্ত্বেও যাকে তিনি পূর্বে দর্শন করতে পারেননি। তাৎপর্য: পরমেশ্বর ভগবানকে ভক্তির দ্বারাই কেবল উপলব্ধি করা যায়। মনোধর্মী জল্পনা কল্পনার ব্যক্তিগত প্রয়াসের দ্বারা কখনোই তাকে জানা সম্ভব নয়। ব্রহ্মার আয়ুর গণনা করা হয় দিব্য যুগের মাধ্যমে, যা মানুষদের সৌরবৎসরের গণনা থেকে ভিন্ন। ভগবদ্ গীতায় অধ্যায় 8 শ্লোক 17 দিব্য বৎসরের গণনা করে বলা হয়েছে, সহস্র যুগ পর্যন্ত মহর্যদ ব্রহ্মণ বিধু। ব্রহ্মার একদিন 1 সহস্র চতুর্যুগের সমান। সেই গণনার সর্বকারণের পরম কারণকে হৃদয়ঙ্গম করার আগে পর্যন্ত ব্রহ্মা 100 বৎসর ধরে ধ্যান করেছিলেন এবং তারপর তিনি ব্রহ্মসংহিতা রচনা করেছিলেন, যা শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত হয়েছে এবং যাতে তিনি গেয়েছেন, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ভগবানের সেবায় নিয়োজিত হতে গেলে এবং যথাযথভাবে তাঁকে জানতে হলে ভগবানের কৃপার প্রতীক্ষা করতে হয়। শ্লোক 23। মৃণালগৌরায়তশেষভোগপর্যঙ্ক একম পুরুষম শয়ানম পণাতপত্রায়ুতমূর্ধরত্নদ্যুভির্হতধ্বান্তযুগান্ততো য়ে। অনুবাদ। ব্রহ্মা সেই জলে এক বিশাল পদ্ম সদৃশ শয্যা দেখতে পেয়েছিলেন, যা ছিল শেষনাগের শরীর, এবং তাতে পরমেশ্বর ভগবান একাকী শায়িত ছিলেন। চতুর্দিক শেষনাগের মাথার মণির কিরণে উদ্ভাসিত ছিল এবং সেই জ্যোতি সেখানকার সমস্ত অন্ধকার দূর করেছিল। শ্লোক 24। প্রেক্ষাম ক্ষিপন্তম হরিতোপলাদ্রেঃ সন্ধ্যাভ্যনীবেরুরুক্মমূর্ধ্নঃ রত্নোদধারৌষধি সৌমনস্য বনস্রজো বেণুভুজাঙ্ঘ্রিপাঙ্ঘ্রেঃ। অনুবাদ। ভগবানের চিন্ময় শরীরের ক্লান্তি প্রবাল পর্বতের সৌন্দর্যকে উপহাস করছিল। সেই প্রবালের পর্বত সান্ধ্য আকাশের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল, কিন্তু ভগবানের পীতবসন সেই সৌন্দর্যকে উপহাস করছিল। পর্বতের চূড়াটি স্বর্ণময় ছিল, কিন্তু ভগবানের মণিরত্ন খচিত মুকুট সেই পর্বতের সুবর্ণময় শৃঙ্গকে উপহাস করছিল। সেই পর্বতের ঝর্ণা, ঔষধি আদি ও পুষ্পময় দৃশ্যাবলী যেন সেই পর্বতের গলার মালা বলে মনে হচ্ছিল, কিন্তু মণিরত্ন মুক্ত তুলসীপত্র ও পুষ্পমালায় বিভূষিত ভগবানের সুবিশাল শরীর, হস্ত ও পদ সেই পর্বতের সৌন্দর্যকে উপহাস করছিল। তাৎপর্য: প্রকৃতির চিত্রাত্মক দৃশ্যাবলী যা মানুষকে বিস্ময়ে অভিভূত করে, সেইগুলিকে ভগবানের চিন্ময় বিগ্রহের সৌন্দর্যের বিকৃত প্রতিফলন বলে মনে করা যেতে পারে। তাই কেউ যখন ভগবানের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন, তখন জরা প্রকৃতির কোনো রকম সৌন্দর্যের প্রতি তার আর কোনো আকর্ষণ থাকে না, যদিও তিনি সেই সৌন্দর্যকে তুচ্ছ বলে মনে করেন না।
ভগবদ গীতায় অধ্যায় 2 শ্লোক 59 বর্ণনা করা হয়েছে যে কেউ যখন পরমেশ্বর ঈশ্বরের প্রতি আকৃষ্ট হন তখন তার আর অন্য কোনো নিকৃষ্ট বস্তুর প্রতি আকর্ষণ থাকে না। শ্লোক 25 आयामतो विस्तरतस्वमान देहेन लोकत्रय संग्रहेण विचित्रदिव्याभरणां शुकानां कृतश्रियापाश्रितवेषदेहम्। অনুবাদ: তার চিন্ময় দেহ দৈর্ঘ্যে ও প্রস্থে অপরিমিত ছিল এবং তা স্বর্গ, মর্ত ও পাতাল এই ত্রিভুবন বিস্তৃত ছিল। তার দিব্য বিগ্রহ অনুপম বসন এবং বিচিত্র অলঙ্কারে বিভূষিত হওয়ার ফলে শতপ্রকাশিত হয়েছিল। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত দেহের দৈর্ঘ্য ও প্রস্থ কেবল তার নিজের মাপ অনুসারেই মাপা যেতে পারে, কেননা তিনি সমগ্র জগৎ জুড়ে পরিব্যাপ্ত। জরা প্রকৃতির সৌন্দর্য তাঁর স্বীয় সৌন্দর্যেরই ফলশ্রুতি, তবুও তিনি তাঁর দিব্য বৈচিত্র্য প্রমাণ করার জন্য সর্বদা অত্যন্ত সুন্দর বস্ত্র অলঙ্কার ধারণ করেন, যা পারমার্থিক জ্ঞান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্লোক 26 पुंसां स्वकामाय विविक्तमार्गैः अभ्यर्चतां कामदुघाङ्घ्रिपद्मं प्रदर्शयन्तं कृपया नखेन्दुमयूखभिन्नाङ्गुलिचारुपत्रम्। অনুবাদ: ভগবান তাঁর চরণার বিন্দু উত্তোলিত করে দেখাচ্ছিলেন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত ভক্তিযোগের দ্বারা লভ্য সমস্ত পুরস্কারের উৎস তাঁর চরণ কমল। এই সমস্ত পুরস্কার তাঁদেরই জন্য যারা শুদ্ধ ভক্তির দ্বারা তাঁর আরাধনা করেন। তাঁর হস্ত ও চরণের চন্দ্র সদৃশ নখ থেকে বিচ্ছুরিত অপ্রাকৃত জ্যোতির প্রভা ফুলের পাপড়ির মতো মনে হচ্ছিল। তাৎপর্য: ভগবান সকলের ইচ্ছা অনুসারে তাদের বাসনা পূর্ণ করেন। শুদ্ধ ভক্তেরা কেবল ভগবান থেকে অভিন্ন ভগবানের দিব্য সেবা লাভ করার আকাঙ্ক্ষা করেন। তাই শুদ্ধ ভক্তদের একমাত্র কাম্য ভগবানই, আর ভগবত ভক্তি কেবল ভগবানের কৃপা লাভ করার একমাত্র নিষ্কলুষ পন্থা। শ্রীলরূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে কাণ্ড 1 অধ্যায় 1 শ্লোক 11 বলেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি জ্ঞান কর্মাদ্যনাবৃতম, অর্থাৎ শুদ্ধ ভক্তিতে মনোধর্মী জ্ঞান ও সকাম কর্মের লেশমাত্র নেই। এই শুদ্ধ ভক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত সান্নিধ্যের মতো সর্বোচ্চ ফল প্রদানে সক্ষম। গোপাল তাপনী উপনিষদ অনুসারে ভগবান তাঁর শ্রীপাদপদ্মের শত সহস্র পাপড়ির মধ্যে কেবল একটিই দর্শন করিয়েছিলেন। সেখানে বলা হয়েছে, ব্রাহ্মণঃ শাবন বরতং মে ধাত স্তুত পরার্ধান্তে সহবুদ্ধত গোপবেশ মে পুরস্তাৎ আবির্বভুব। কোটি কোটি বছর ধরে মায়ার আবরণ ভেদ করার পর ব্রহ্মা গোপ বেশধারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ দর্শন করতে পেরেছিলেন এবং তার ফলে তিনি তার অভিজ্ঞতা ব্রহ্মসংহিতার প্রসিদ্ধ স্তোত্রে লিপিবদ্ধ করেছেন। গোবিন্দমাদি পুরুষং তমোহং ভজামি। শ্লোক 27 मुखेन लोकार्तिहरस्मितेन परिस्फुरत्कुण्डलमण्डितेन शोणायितेनाधरबिम्बसा प्रत्यर्हयन्तं सुनसेन शुभ्रवा। অনুবাদ: তিনি তার সুন্দর হাসির দ্বারা ভক্তদের সেবা গ্রহণ করে তাদের ক্লেশ দূর করেন। কুণ্ডল শোভিত তার মুখমণ্ডলের প্রতিবিম্ব অত্যন্ত মনোহর, কেননা তা তার অধরের কিরণ এবং তার নাসিকা ও ভ্রুযুগলের সৌন্দর্যের দ্বারা উদ্ভাসিত ছিল। তাৎপর্য: ভগবত ভক্তি ভক্তের কাছে ভগবানকে ঋণী করে। পারমার্থিক ক্রিয়াকলাপের বিভিন্ন ক্ষেত্রে বহু পরমার্থবাদী রয়েছেন, কিন্তু ভগবত ভক্তি অতুলনীয়। ভগবত ভক্ত তাঁর সেবার বিনিময়ে ভগবানের কাছ থেকে কোনো কিছুই চান না। এমনকি ভগবান যদি পরম কাম্য মুক্তিও প্রদান করেন, তাও ভগবত ভক্ত প্রত্যাখ্যান করেন। তার ফলে ভগবান ভক্তদের কাছে ঋণী থাকেন এবং তিনি কেবল তাঁর চির মনোহর হাসির দ্বারা তাদের সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করতে পারেন। ভক্তেরা ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দর্শন করেই চিরকাল তৃপ্ত থাকেন এবং হর্ষিত হন। ভক্তদের এইভাবে আনন্দিত হতে দেখে ভগবানও তৃপ্ত হন। এইভাবে ভগবান ও তাঁর ভক্তদের মধ্যে সেবা এবং সেই সেবার স্বীকৃতির বিনিময়ের অপ্রাকৃত প্রতিযোগিতা চলতেই থাকে।
শ্লোক 28। कदम्बकिञ्जल्कपिशङ्गवाससा स्वलङ्कृतं मेखलया नितम्बे हारेण चानन्तधनेन वत्स श्रीवत्सवक्षस्थलवल्लभेन। অনুবাদ: হে প্রিয় বিদুর, ভগবানের নিতম্ব দেশ কদম্ব ফুলের কেশর বর্ণের রেণুর মতো পীতবর্ণের বসনের দ্বারা আচ্ছাদিত ছিল এবং তাকে বেষ্টন করেছিল অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত একটি মেখলা। তার বক্ষস্থল শ্রীবৎস চিহ্ন এবং এক অমূল্য কণ্ঠহারের দ্বারা বিভূষিত ছিল। শ্লোক 29। परार्ध्यकेयूरमणिप्रवेकपर्यस्तदोर्दण्डसहस्रशाखम् अव्यक्तमूलं भुवनाङ्घ्रिपेन्द्रमहीन्द्रभोगैरधिवीतवल्यम्। অনুবাদ: চন্দন বৃক্ষ যেমন সুগন্ধ পুষ্প ও শাখাসমূহের দ্বারা সুশোভিত হয়, তেমনি ভগবানের শ্রীবিগ্রহ মূল্যবান মণিরত্ন ও মুক্তাসমূহের দ্বারা অলঙ্কৃত ছিল। তিনি হচ্ছেন শত সহস্র শাখা সমন্বিত অব্যক্ত মূল বৃক্ষের মতো। তিনি জগতের অন্য সকলের প্রভু। চন্দন বৃক্ষ যেমন বহু সর্পের দ্বারা বেষ্টিত থাকে, তেমনি ভগবানের শ্রীঅঙ্গ অনন্ত দেবের ফণার দ্বারা আচ্ছাদিত ছিল। তাৎপর্য: এখানে অব্যক্ত মূলম শব্দটি তাৎপর্যপূর্ণ। সাধারণত বৃক্ষের মূল কেউ দেখতে পায় না, ভগবান স্বয়ংই হচ্ছেন মূল, কেননা তিনি নিজে ছাড়া তাঁর স্থিতির অন্য আর কোনো কারণ নেই। বেদে বলা হয়েছে যে ভগবান হচ্ছেন শাস্ত্রয়াশ্রয়, অর্থাৎ তিনি নিজেই তাঁর আশ্রয় এবং তাছাড়া তাঁর আর অন্য কোনো আশ্রয় নেই। তাই অব্যক্ত শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানকেই ইঙ্গিত করা হয়েছে, অন্য আর কাউকে নয়। শ্লোক 30। चराचरौको भगवन्महीध्रः महीन्द्रबन्धुं सलिलोपगूढं किरीटसाहस्रहिरण्यशृङ्गमाविर्भवत् कौस्तुभरत्नगर्भम्। অনুবাদ: বিশাল পর্বতের মতো ভগবান সমস্ত স্থাবর ও জঙ্গম জীবসমূহের নিবাসরূপে শোভা পাচ্ছিলেন। তিনি সর্পদের বন্ধু, কেননা শ্রী অনন্তদেব তাঁর সখা। পর্বতের যেমন শত সহস্র শিখর আছে, তেমনি ভগবান শত সহস্র মুকুট শোভিত অনন্ত নাগের ফণার দ্বারা বিভূষিত ছিলেন এবং পর্বত যেমন কখনো কখনো মণিরত্নে পূর্ণ থাকে, তেমনি ভগবানের অপ্রাকৃত শ্রীবিগ্রহ মূল্যবান রত্নসমূহের দ্বারা পূর্ণরূপে বিভূষিত ছিল। পর্বত যেমন কখনো কখনো সমুদ্রের জলে নিমজ্জিত হয়, তেমনি ভগবানও কখনো কখনো প্রলয় বাড়িতে নিমজ্জিত হচ্ছিলেন। শ্লোক 31। निवीतमाम्नाय मधुव्रतश्रिया स्वकीर्तिमय्या वनमालया हरिं सूर्येन्दुवायवज्ञागमं त्रिधामभिः परिक्रमत्प्राधनिकैः दुरासदम्। অনুবাদ: এইভাবে পর্বত সদৃশ ভগবানকে দর্শন করে ব্রহ্মা স্থির করলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীহরি। তিনি দেখলেন যে তাঁর বক্ষস্থলে বৈদিক জ্ঞানের গীতিমালা গুঞ্জনকারী বনমালা অত্যন্ত সুন্দরভাবে শোভা পাচ্ছে। সুদর্শন চক্র তাঁকে এমনভাবে রক্ষা করছে যে সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি প্রভৃতিও তাঁর কাছে পৌঁছাতে পারে না। শ্লোক 32। तर्ह्येव तन्नाभिसरः सरोजमात्मानबम्भः श्वसनं व्यच्च ददर्श देवो जगतो विधाता नातः परं लोकविसर्गदृष्टिः। অনুবাদ: ব্রহ্মাণ্ডের ভাগ্য বিধাতা ব্রহ্মা যখন এইভাবে ভগবানকে দর্শন করলেন, তখন তিনি সমগ্র সৃষ্টির প্রতিও দৃষ্টিপাত করলেন। ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি সরোবর, পদ্মফুল, প্রলয় বাড়ি, প্রলয় বায়ু ও আকাশ দর্শন করলেন। সবকিছু তখন তার গোচরীভূত হয়েছিল। শ্লোক 33। सकर्म बीजं रजसोपरक्तः प्रजासि सृक्षन् यदेव दृष्ट्वा अस्तौ द्विसर्गाभिमुखस्तमीड्यम् अव्यक्तवर्त्मन्यभिवेशितात्मा। অনুবাদ: এইভাবে রজগুণের দ্বারা প্রণোদিত হয়ে ব্রহ্মা সৃষ্টি করতে অনুপ্রাণিত হন এবং তারপর পরমেশ্বর ভগবান কর্তৃক নির্দিষ্ট সৃষ্টির 5টি কারণ দর্শন করে তিনি সৃজনমুখ মনোবৃত্তির অভীষ্ট মার্গে তাঁর সশ্রদ্ধ প্রার্থনা নিবেদন করতে শুরু করলেন। তাৎপর্য:
রজগুণের দ্বারা প্রভাবিত হলেও এই জগতে কোনো কিছু সৃষ্টি করার জন্য আবশ্যক শক্তি লাভের উদ্দেশ্যে ভগবানের শরণ গ্রহণ করতে হয়। যে কোনো প্রচেষ্টায় সাফল্য লাভের এইটিই হচ্ছে পন্থা। ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের গর্ভদোক্সায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব নামক অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।